বাংলাদেশে প্রথম পেপিনো মেলন ফলের চাষ হচ্ছে রংপুরের মাটিতে। শখের বশে বিদেশ থেকে মাত্র একটি চারা এনে এখন বাণিজ্যিকভাবে চাষ করছেন ASM সেলিম। অল্প খরচে বেশি ফলন হওয়ায় ভালো মুনাফার আশাও করছেন তিনি। বিস্তারিত ফখরুল শাহিনের রিপোর্টে ছবি তুলেছেন শরীফ হোসেন। চোখ জুড়ানো সবুজে ছেয়ে থাকা ছোট গাছগুলোকে কিছুটা অচেনা মনে হতে পারে প্রথম দেখায়। হওয়ারই কথা, কারণ প্রথমবারের মতো দেশের মাটিতে পেপিনো মেলন নামের ফলটির চাষাবাদ শুরু হয়েছে উত্তরের জেলা রংপুরে। দেখতে খানিকটা বেগুন কিংবা ডাবের মতো মনে হলেও এটি একটি ফল, যার আদিনিবাস দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায়। পায়রামন্ত উপজেলার পেশাদার কৃষক সেলিম শখের বশে এই ফলের আবাদ শুরু করেন বছরখানেক আগে, কিন্তু স্থানীয় বাজারে চাহিদা বাড়তে থাকায় তার মনোযোগ এখন বাণিজ্যিক উৎপাদনের দিকে। অস্ট্রেলিয়া থেকে আমার বন্ধু ওখান থেকে এক বাইরের কাছ থেকে চারাটা সংগ্রহ করে আমাকে ওনার আরেক বন্ধুর মাধ্যমে, যিনি বাংলাদেশে আসে, তার মাধ্যমে পাঠিয়ে দিয়ে আমার কাছে। এবং ট্রাই করে গত বছর আমি বলা যায় যে সফল হইনি, এই বছর আলহামদুলিল্লাহ আমি খুব সফল এবং কোনো যত্ন ছাড়াই, তেমন কিছুই করিনি। আমি শুধু পানি একটু বেশি দিতে হয়েছিল, আর জৈব সার, কেঁচো সারটা আমি ব্যবহার করছি। এখানে 400-500 টাকা করে কেজি বেশ কিছু বিক্রি করেছি। আশা করছি যে এবারের ফলনের থেকে আগামীবার ইনশাল্লাহ প্রায় 2 থেকে 3 গুণ ফলন আসবে আমার। সহজ চাষ পদ্ধতি ও খরচ কম হওয়ায় এই ফলে লাভের পরিমাণও তুলনামূলক বেশি। এছাড়া সেলিমের সাফল্য দেখে এই ফল চাষে আগ্রহী হচ্ছেন স্থানীয় অন্য কৃষকরাও। ফলে আয় বাড়ছে চারা বিক্রি করেও। অল্প খরচে চাষ হয়, তেমন একটা কীটনাশক সার লাগে না। ফলটা খুব সুস্বাদু, এটা আমাদের হিসাবে খুব ভালো লাভবান জিনিস, তাই আমরা বেশি করে লাগাবার চেষ্টা করতেছি। রংপুর অঞ্চলের মাটি উর্বর এবং আবহাওয়া অনুকূল হওয়ায় এখানে পেপিনো মেলন উৎপাদনের সম্ভাবনা দেখছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যেটি সহজে এদেশে জন্মানো সম্ভব বলে ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। আমরা এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের পক্ষ থেকে আগামীতে এই ফলটি কি করে সম্প্রসারিত করা যায় সে ব্যাপারে একটা পরিকল্পনা নেব। ক্যান্সার প্রতিরোধী অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফলটি শরীরের জন্য খুবই কার্যকরী, এমন দাবি পুষ্টিবিদদের। পেপিনো মেলন আমাদের দেশে একটা নতুন ধরনের ফল, এবং এটা আপনারা জানেন যে সব ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস এখানে ভরপুর। তাছাড়া এটাতে প্রচুর পরিমাণে পানি থাকে, সেটা আমাদের ডিহাইড্রেশনের জন্য অত্যন্ত ভালো। তাছাড়া আমাদের যে অ্যান্টিঅক্সিডেন্ট ফ্ল্যাভোনয়েডস, বিশেষ করে বিটা ক্যারোটিন, জিয়াজন্তিন এবং লুটেন প্রচুর পরিমাণে থাকে। ফলে আমাদের বয়সজনিত কারণে যে রেটিনা ক্ষতিগ্রস্ত হয় সেটা প্রতিরোধ করতে সে সক্ষম হয়। আর তাছাড়া বিশেষ করে এই অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে আমাদের মুখ গহ্বরের যে ক্যান্সার এবং লাংসের ক্যান্সার আমাদের জন্য সেটা যদি নিয়মিত খাই তাহলে সে প্রতিরোধ করতে সক্ষম। তাই সুস্বাদু ও মুখরোচক পেপিনো মেলন চাষ আমাদের দেশে এক সম্ভাবনাময়ী ফল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর।